আসসালামু আলাইকুম। আজকে আমি ডালের বড়া বানাবো। সকালে ভিজিয়ে রাখছিলাম খেসারির ডাল আর এক মুঠ চাউল দিছিলাম। এখন আমি পাটায় বাটবো। ব্লেন্ডারে করতে পারতাম, ব্লেন্ডারে করতে গেলে ঝামেলা আছে। একটু আদার টুকরো রয়ে গেছে, সেটা আগে বাটে নিই। ব্লেন্ডারে করলে হয় কি, এইটুক জিনিসের জন্য ব্লেন্ডার নামাও, মুছো, ধোও, গুছাও, দুনিয়ার ঝামেলা এক। তারপরেও নামাইতাম। একটা জিনিস খাইতে হইলে তো একটু কষ্ট করতেই হবে, হয়। কিন্তু ব্লেন্ডারে হয় কি, ব্লেন্ড করলে নিচের গুলা বেশি মিহি হয়ে যায় আর উপরে আস্তে আস্তে থাকে। এটা হচ্ছে মেন সমস্যা। সেই জন্য যেহেতু অল্প জিনিস, পাটাই বাটে ভালোই। এই মনে করে পাটাই বাটতেছি। এখন আমি এইগুলো দিয়ে পেঁয়াজ বানাবো। আমার ডালগুলা প্রায় বাটা শেষ হয়ে আসতেছে। একটু কষ্ট হইতেছে, যেহেতু আমার হাতে ব্যথা, পাটায় বাটতে একটু কষ্ট হইতেছে। তারপরেও কিছু করার নাই। এখন দেখা যাবে এই কয়টা ডালের জন্য অনেকগুলা ঝামেলা পোহাইতে হইব। সেই জন্য একটু কষ্ট করলাম, অন্য অন্য ঝামেলার থেকে বাঁচতে গেলাম। এই যে আমার শেষ ডাল বাটা। 5 মিনিট লাগছে, 5 মিনিটও লাগে নাই। কিন্তু ওইগুলা নামাইলে কত কিছু ধুইতে হইতো, কিছু মিহি হয়ে যেত, কিছু আস্তা থাকতো। ভালো না, পাটাই বাইতে নিলাম, একটু কষ্ট হইলে হয়েছে। এখন আমি পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজগুলো আগে ছিলে নিব, তারপরে ছিলে করবো। একটা পেঁয়াজ ছিলানো হয়ে গেছে, পানিতে রেখে দিছি। ভালো করে ধুয়ে তারপর পেঁয়াজগুলো কলে নিব। এই পেঁয়াজগুলো পানি থেকে উঠায় কলে দিয়ে দিব। বিসমিল্লাহ। মাঝখানটা একটু কাইটে নিলাম, তা না হলে বেশি লম্বা হয়ে যায় পেঁয়াজগুলা। এই জন্য মাঝখানে পলার পরে মাঝখানটা একটু কাইটে নিলাম। বেশি লম্বা হলে আবার দেখা যায় ডালের থেকে যে বড়ার শেপটা, ওই শেপটার থেকে বের হয়ে যায়, ওই পেঁয়াজটা পুড়ে যায়। সেজন্য একটু ইয়া করে নিলাম। 5টা পেঁয়াজ নিছিলাম, 3টা কাটছি। ভালোই হয়েছে, আর লাগবে না মনে হয়, একটু খাবে। আর 2টা পেঁয়াজ দিব, এতেই হয়ে যাবে। এখন মরিচগুলা দিব, ভালো করে ধুয়ে নিই। বটি দিয়ে কাটবো না, বটি দিয়ে কাটলে পর আবার হাত ধরবে। ধুয়ে নিলাম, বিসমিল্লাহ। কাটার পর আবার ধুয়ে রাখবো, তারপর আমি সবসময় ধুয়ে নিই। কারণ অনেকদিন দেখা যায় 2-1 দিন পর পর ব্যবহার করা হয়। মাঝে মাঝে বেশি মরিচ লাগলে এভাবে করি, না তো সিজারে করি। এটা যে কি একটা সুবিধা, এখন হাত দিয়ে খোলা লাগে। আমার এখানে একটা স্প্রিং ছিল, ওই স্প্রিংটা আমার ভেঙে গেছে, সেজন্য খোলা লাগে। নাহলে আগে চাপ দিয়ে নিজে নিজে খুলে দিত এটা। এই জন্য এখন এই অবস্থা। এই যে আমার মরিচ কাটা শেষ। এখন আমার এটা ধোয়া শেষ। এখন আমি বলে এই পানিটা সাইডে রেখে দিলাম। এখন এখানে
হলে দিয়ে দেবো, পানিটা ভালো করে চিপে নিই। বিসমিল্লাহ। ধরে নেব। আমার ধনেপাতা পলা শেষ। এখন আমি অন্যান্য মশলা দিয়ে মাখাবো। আমার ছেলেটা তো ছোট, ও তো ঝাল খেতে পারবে না, এই জন্য ওর জন্য আলাদা একটু রাখি। ধনেপাতা দিলাম, একটু পেঁয়াজ দিব, অন্যান্য মশলাগুলো দিব। এখন দিব গরম মশলা, আদা বাটা, রসুন বাটা। আমার ছেলেটার মধ্যে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমার ছেলেটার মতো স্বাদ মতো লবণ। তারপরে দিব এখানে ধনে গুঁড়ো, এটা আমার ছেলের ধনে গুঁড়ো। এটা হলো জিরে গুঁড়া, আর এটা আমার ছেলের জন্য। আর একটু বাকি আছে, একটু হলুদের গুঁড়ো লাগবে। আগে আমার ছেলেটা মাখাই নেই, তারপরে আমার ছেলেরটা মাখানো শেষ। এই যে মাখাই ফেলছি। এখন আমরা যারা বড়ারা খাবো সেগুলা আমি গ্লাস করে নিচ্ছি। এই মরিচগুলো অনেক ঝাল, আবার নামাজ পড়তে যাব, অজু করলে তো আমার মুখ জ্বলবে, সেই জন্য আমি গ্লাভস পরে নিচ্ছি যাতে আমার নাক মুখ না জ্বলে। আগে আমি মরিচ পেঁয়াজগুলো ধনেপাতা আগে মেখে নিচ্ছি, তারপরে আমি ডালের সাথে মাখবো। বিসমিল্লাহ। এখন আমার মাখা শেষ। এখন আমি গ্লাসটা খুলে ফেলবো। এখন একটা কড়াই বসায় তেল দিয়ে দিলাম। প্রথমে আমার ছেলের গুলা বানাবো। ওটা ঝাল ছাড়া, ছোট মানুষ, ও তো আর ঝাল খেতে পারে না, সেজন্য। বিসমিল্লাহ। কড়াই এটাই শেষ। আমার ছেলে যেগুলো দিতেছি এক খোলাতেই হয়ে যাবে, আবার এটা ধুয়ে এটার মধ্যেই রাখবো। এখন আমি এটা ধুয়ে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টাই দিব। বিসমিল্লাহ। একটু অজু করতে গেছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার চুলার শিকটা একটু বাঁকা তো, উঁচা নিচা, এই জন্য কড়াইটা বাঁকা হয়ে থাকে। উল্টায় দিচ্ছি, হইতে থাকুক। এগুলা ভাজা হয়ে গেছে,
আমি এক এক করে উঠাই নিব। একটা টিস্যু দিয়ে নিচ্ছি, ছোট বাচ্চা তো তেলের একটা ব্যাপার স্যাপার আছে, ওই জন্য টিস্যুটা দিয়ে নিচ্ছি। আমার ছেলেরগুলো হয়ে গেছে, এখন আমরা যারা বড়রা খাবো সেগুলো দিব। হয়ে গেছে, এগুলো হইতে থাকুক। আমি একটু নামানটা করে আসি। কিছু কিছু হয়ে গেছে, কয়েকটা এগুলো উঠাই ফেলতেছি। একটু সাইড করছি 3টা, আবার একটু তেল দিয়ে রাখি, আস্তে আস্তে গরম হোক তেলটা, বাকিগুলো তো ভাজতে হবে। কত সুন্দর হয়েছে। এখন একটু উল্টাই দিব। সুন্দর ভাজা হয়ে গেছে এক পিঠ। ধরো না, উল্টানো শেষ, এই পিঠ আবার হইতে থাকুক। এখন সব ভাজা শেষ, চুলাটা নিভাই দিলাম। একে একে বড়াগুলো সব উঠাই নিতেছি। আমার বড়া ভাজা শেষ। এই যে শেষ হয়ে গেল। আজকে বড়া ভাজা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।